স্ট্রোকটা কি? আচ্ছা, নমস্কার। আমরা আজকের হিউম্যানিটি চ্যারিটেবল ওয়েলফেয়ার ট্রাস্টের চিকিৎসা পরিষেবার মধ্যে রয়েছি। এখানে আজকে এই চিকিৎসা পরিষেবা চলছে। আজকের একটা টপিক নিয়ে আলোচনা হয়েছে, আমাদের আলোচনা আছে। আমাদের সঙ্গে আছেন আমাদের ডাক্তারবাবু ডাক্তার ভগীরথ মণ্ডল, BHMS, ক্যালকাটা ইউনিভার্সিটি। ওনার কাছ থেকে কিছু বিষয় জেনে নেব আমরা। আজকে হঠাৎ করে যে গ্রামগঞ্জে বা খুব প্রত্যন্ত এলাকায় হঠাৎ স্ট্রোক হচ্ছে, এই যে স্ট্রোক হয়ে যাচ্ছে, মানুষের স্ট্রোক হয়ে হঠাৎ মৃত্যু হচ্ছে কিংবা স্ট্রোকের থেকে অনেক সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে, এই বিষয়গুলো একটু নিয়ে আজকে পর্যালোচনা করব। আজকে ডাক্তারদার কাছে একটা কথা। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, ডাক্তারদার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের যে স্ট্রোকের বিষয়টা কি, স্ট্রোক কি? স্ট্রোক হচ্ছে একটা সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, বা যেটা বলি যে ওরা মস্তিষ্কের রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাওয়া অথবা রক্তক্ষরণ হওয়া। কিছু কিছু ক্ষেত্রে বিশেষ আয়োজনিত কারণে শিরায় রক্ত জমা বেঁধে যায়, ব্রেনে ব্লাড সরবরাহ ঠিকমতো হয় না। আর কিছু কিছু ক্ষেত্রে রক্তের হাই ব্লাড প্রেশারের জন্য রক্তনালী মস্তিষ্কে ছিঁড়ে যায়। মূলত এই দু প্রকারের স্ট্রোকই হয়। একটু উপকৃত হবেন না দাদা? আর বিষয়টা হচ্ছে যে আমাদের স্ট্রোক, এই যে স্ট্রোকটা হচ্ছে, স্ট্রোকটা যাতে না হয়, মানে ধরুন হঠাৎ করে স্ট্রোক হয়ে যাচ্ছে মানুষের, কিন্তু যাতে না হয় সেটা কি করে বুঝবো যে না স্ট্রোকটা যাতে না হয়, তার প্রিপারেশন কি আছে, কি ব্যবস্থা নিলে আমরা এই ধরনের সমস্যা থেকে বাঁচবো এবং মানুষকে এই মৃত্যুর সম্মুখীন হতে হবে না? স্ট্রোক হচ্ছে একটা পুরো লাইফস্টাইল ডিজিজ। আপনি যদি অতিরিক্ত ধূমপান করেন, যদি অতিরিক্ত অ্যালকোহল খান, যদি ফ্যাটি ফুড খান, যদি আপনি আপনার যদি ডায়াবেটিস থাকে কন্ট্রোল না করেন, আপনার যদি ব্লাড প্রেশার হাই থাকে যদি কন্ট্রোল না করেন, তাহলে স্ট্রোকের প্রিপারেশনটা কি আছে ডাক্তারদা, যেটা কিভাবে আমরা এটা কন্ট্রোল করতে পারি যে স্ট্রোক হবে না? এই ধরনের বিষয়টা কিভাবে সাবধানতা অবলম্বন করতে পারি? স্ট্রোক হচ্ছে এটা কিন্তু লাইফস্টাইল ডিজিজ। আপনি যদি অতিরিক্ত ধূমপান করেন, আপনি যদি অ্যালকোহল খান, আপনি যদি ফ্যাটি ফুড খান, আপনার যদি কোলেস্ট্রল যদি আপনি নিয়মিত না চেক আপ করেন, কারণ কোলেস্ট্রল বেশি হলে স্ট্রোক হয়। এইসব জিনিসগুলো যদি আপনি মেনটেন যদি না করেন, ধূমপান বন্ধ করা, অ্যালকোহল বন্ধ করা, প্রেশারকে ঠিকমতো নিয়মিত চেক করা, কোলেস্ট্রল ঠিকমতো আছে কিনা লক্ষ্য রাখা, প্রাথমিকভাবে এগুলো যদি আপনি লক্ষ্য করেন, তাহলে আপনার স্ট্রোককে আপনি এড়াতে পারবেন। উপরন্তু এখন ব্লাড সুগার প্রায় বাড়িতে হচ্ছে। ব্লাড সুগার অবশ্যই আপনাকে সুগার এবং প্রাথমিক যেটা সুগার এবং প্রেসারটা কন্টিনিউ একটা দেখে রাখতে হবে, সপ্তাহে একদিন করে হলেও চেক করে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা ডাক্তারবাবু, যেটা বলছিলাম, সুগার প্রেসারটা কতর উপরে হলে আমরা সেই জাতীয় যে একটা সাবধানতা অবলম্বন করবো বা ডাক্তারের প্রেসার আমরা বলি 120/80, যেটা নর্মাল প্রেসার। হ্যাঁ, নর্মাল, কিন্তু সেটা হয় না, কেন বয়স অনুযায়ী এটা ভেরি করে। তার লিস্ট আছে, সেই লিস্ট অনুযায়ী আমরা করি। বলি প্রেসারটা যখনই বেড়ে যাচ্ছে, সেই প্রেসার বেড়ে যাওয়ার থেকে আমাদের যে কমপ্লিকেশন হয়, হার্টের উপরে একটা চাপ এসে যাচ্ছে। তার থেকে যে প্রেসারের সঙ্গে হার্টের স্ট্রোকের ব্যাপারটা, হার্ট কিভাবে কাজ করছে, এইটা একটু যদি বুঝে বলেন। হার্টের যদি প্রেসার বেশি হয়, তাহলে ব্রেনের আর্টারিগুলো ছেড়ে যায়, সেখান থেকে স্ট্রোক হয়। আর যদি কোলেস্ট্রল আপনার বেশি হয়, মানে যেগুলো অবাঞ্ছিত ফ্যাট, ব্লাডে যদি কোলেস্ট্রল বেশি হয়, সেটা আর্টারির দেওয়ালে কোলেস্ট্রল হয়ে যায়, ফলে রক্ত চলাচল ঠিকমতো করতে পারে না, ফলে সেখান থেকে স্ট্রোক হতে লক্ষণ। তাহলে মোটামুটি আমাদের খাওয়ার ডায়েট ফুড এগুলো
কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সবজি ফল এইসব জিনিস বেশি খেতে খেতে হবে। সুগার খাওয়া চলবে না, সল্ট খাওয়া চলবে না। আবার হয়েছে আজকের আমরা শুনলাম স্ট্রোক, এই যে আমাদের মানুষের স্ট্রোক হচ্ছে, এই স্ট্রোক থেকে কিভাবে প্রিকশন নেওয়া যায় এবং মানুষ মরণশীল, একদিন মরবে, কিন্তু ঘটনা হচ্ছে কি কি সাবধানতা অবলম্বন করা যায় সে তার থেকে হঠাৎ মৃত্যু বা হঠাৎ করে স্ট্রোক হবে, এই ধরনের সমস্যা থেকে কিভাবে কিছুটা অ্যাভয়েড থাকা যায়, কিভাবে নিজেকে সাবধানতা অবলম্বন করা যায়, সেই রকম বিষয়ের উপরে একটু জানলাম। এবং যে জিনিসগুলো খাবারগুলো আমাদের খেয়ে এই ধরনের সমস্যাগুলো দাঁড়ায়, কিংবা যে জিনিসগুলো আমরা খাবো না সেই জিনিসগুলোর বিষয়ে আজকে জানলাম। আমাদের ডাক্তার ভূব্রত মণ্ডল, উনি বিএইচএমএস ক্যালকাটা ইউনিভার্সিটির উনি ডাক্তারবাবু, উনি আজকে জানালেন বিষয়গুলো আমাদের, এবং সেই অনুযায়ী আমাদের এই বিষয়গুলো যা জানলাম, যেটুকু জানলাম, এই বিষয়গুলো আমাদের কন্টিনিউ করা উচিত প্রত্যেকটা মানুষের। এবং প্রত্যেকটা মানুষের যে দেখা যাচ্ছে আপ টু 40 বছর উপরেই যখন বয়স হয়ে যাচ্ছে, প্রত্যেকের সুগার অবশ্যই চেক আপ করা উচিত, এবং প্রেশারটা অবশ্যই তাদের চেক আপ করে রাখা উচিত, যাতে এই ধরনের সমস্যার থেকে তারা বাঁচতে পারে এবং এই ধরনের সমস্যার সম্মুখীন না হয়। কারণ হঠাৎ করে যদি ব্লাড প্রেশারটা বেড়ে যায় আপনার, তাহলে পরবর্তীকালে কী হবে, ওই প্রেশার থেকে হার্টের উপর প্রেশার হবে, এবং ওই প্রেশার থেকে ব্লাড ভেসেলগুলো স্ট্রং হয়ে যাবে, তার থেকে দেখা যাচ্ছে আমাদের ব্রেনের ওখানে ব্লাড ভেসেলগুলো ছিঁড়ে পড়ছে, যেটা ডাক্তারবাবু অ্যাডভাইস করলেন এই ধরনের, এবং হার্টের উপরে চাপ পড়ে অনেক সময় হার্ট ব্লক হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা থেকে আমাদের স্ট্রোক হয়ে যাচ্ছে এবং হঠাৎ করে মানুষের মৃত্যু হতে পারে। তাই সেই ধরনের হঠাৎ করে মৃত্যু এবং হঠাৎ করে এই সমস্যা থেকে যাতে সমাধান হয়, সেই খাবারের ব্যবস্থা এবং আমাদের লাইফস্টাইল কিছুটা চেঞ্জ করা উচিত। প্রত্যেকের যা নিয়মগুলো ডাক্তারবাবু বললেন, অবশ্যই সেই নিয়মগুলো প্রত্যেকের মানা উচিত। এবং এই ধরনের সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই নিয়ম অবলম্বন করুন, এই বলে সবাইকে নমস্কার জানিয়ে আমাদের এই টপিকটা আজকে সমাপ্ত করা হবে।